শুনেছি কিনা বলেন? এখানে আমরা বাইজিদ বুস্তামির নাম শুনি নাই, এরকম লোক হয়তো পাওয়া যাবে না। বাইজিদ বুস্তামি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কিভাবে হয়েছে? শুধু সন্তানের কারণে হয় নাই, বাইজিদ বুস্তামির মায়ের কারণে আজকে বাইজিদ বুস্তামির নাম শ্রবণ করলে মানুষ সম্মানের সাথে সেই নামটা রিসিভ করে। এই জন্য সন্তানের জন্য যেমন আমার দোয়া কাজে লাগবে, সন্তানের জন্য মা বাবার বদদোয়াটাও ঠিক কাজে লেগে যায়। বলতেছিলাম যে মা সন্তান যখন রাগ করে তখন তার রাগ ভাঙানোর জন্য আমি কৌশলগুলি বলে দিলাম, এইগুলি ব্যবহার করে সন্তানের রাগ ভাঙাবো। খবরদার আমার সন্তানের জন্য আমি যেন কখনো না বলি যে তোর অপমৃত্যু হোক, গাড়ির নিচে চাপা পড়ে মরে যা, তোর যেন অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, সকালবেলা বেরিয়েছ আর বিকালে যেন তোমাকে না দেখি। খবরদার সন্তানের জন্য এইরকম বদদোয়া যেন মুখ থেকে বের না হয়। তবে হ্যাঁ, সন্তান রাগ করবে, আমি আপনাদেরকে ইতিহাস দেখাবো। আমি আপনাদের সামনে ইতিহাস তুলে ধরতে চাই। সন্তান দুষ্ট ছিল, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তাদেরকে বিশ্বের আসনে জায়গা করে দিয়েছেন। কাবার ইমাম আমরা অনেকেই চিনি, আলকামা। কাবার ইমাম তার বর্তমানে আল কালবানি, একজন কালো কুচকুচে সন্তান, দুষ্ট ছিল। সে যখন দুষ্টামি করতো, মা তার জন্য এই বদদোয়া করতো যে আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায়, সুবহানাল্লাহ, আল্লাহ যেন তোকে কি বানায়, কাবার ইমাম বানায়। এটা কিন্তু মায়ের বদদোয়া। সন্তান দুষ্টামি করেছে, মা তার উপর রাগ করে অভিমান করে এই কথা বলেছে। আল্লাহ পাক আবু হুরায়রার কথা, যেমন আমরা ঘটনা শুনি, আবু হুরায়রার ঘটনা আমরা শুনি, রাসূলের কাছে যায় বলছে, হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েত দেয়। আল্লাহ পাক তাকে হেদায়েত করলেন, রাসূলের দোয়া। আর এইদিকে মায়ের বদদোয়া, মায়ের দোয়া। একজন সাহাবীর নাম আপনারা জানেন, যে মৃত্যু শয্যায় শায়িত সাহাবী, মৃত্যু শয্যায় শায়িত হযরত আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। রাসূলের কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী মৃত্যু শয্যায় শায়িত, ছটফট করছে, যাও তোমরা তাকে যায় কালেমা পড়াও, কালেমার তালকিন দাও তাকে। তো যাওয়া হলো সেখানে। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন, চেষ্টা করার পরেও তার মুখ থেকে কালেমা বের করতে পারছে না। আল্লাহ রাসূলের কাছে সংবাদ চলে আসলো, মেসেজ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তার মুখ থেকে, আলকামার মুখ থেকে আমরা তো কালেমা বের করতে পারছি না। আল্লাহ রাসূল হতবাক হয়ে গেলেন, আমার সাহাবী মুখ থেকে কালেমা বের হয় না। আল্লাহ রাসূল তিনি বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন যে তার পিতামাতার মধ্যে কে বেঁচে আছে? বললেন যে তার মা বেঁচে আছে। মাকে ডাকলেন, ডাকার পরে রাসূল বললেন যে তোমার সন্তান আলকামা, তার তো এই পরিণতি, এই অবস্থা, এই পরিস্থিতি, সে মৃত্যু শয্যায়, হয়তো কতক্ষণ পরে সে কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আখিরাতের উদ্দেশ্যে কবরে চলে যাবে। যদি সে ঈমান হারা হয়ে কবরে যায়, তাহলে তোমার সন্তান সারা জিন্দেগি ভরে কবরে আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে। তুমি তোমার সন্তানের ব্যাপারে কি বলো? আজকে আমার মা বললেন যে হুজুর, এটা আমাদের পারিবারিক বিষয়, এই বিষয়ে আপনি কথা বলবেন না দয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে ঘটনা কোন জায়গায়। আল্লাহ রাসূল বললেন, শোনো, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করা হলো, এবার আগুন দিয়ে দাও। আলকামার মা বললেন, হুজুর আমার চোখের সামনে আগুন জ্বালাবেন কেন? আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান আলকামাকে আমরা পুড়িয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। আল্লাহ রাসূলের এই মুখ থেকে এই কথা শুনে তখন মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি বলছি, আমি আমার সন্তানকে চিরতরে ক্ষমা করে দিলাম। এই ঘোষণার পরে, এই ক্ষমার পরে, এই কথার পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত আলকামা নিজের থেকেই বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রিয় হাজিরিন, আমার মায়েরা, এই জন্য আমাদের সাংসারিকভাবে যতই স্বামী স্ত্রীর মধ্যে রাগ, অভিমান, আপনার যা কিছু হোক না কেন, অন্তত আমার সন্তানকে আমি চরিত্রবান বানাতে চাই, আদর্শ বানাতে চাই, একজন মুখলিস দিনদার মুত্তাকি বান্দা যদি আমি বানাতে চাই, তা আমার চরিত্র যেই রকম হোক, আমরা চেষ্টা করব আরো ভালো থেকে ভালো হওয়ার জন্য, আরো ভালো নামাজি হওয়ার জন্য, আরো ভালো পরহেজগার হওয়ার জন্য, আরো ভালো পর্দানিশী হওয়ার জন্য, এটা চেষ্টা থাকবে। কিন্তু সন্তানের সামনে আমার চরিত্র যদি ফাঁস হয়ে যায়, আর আমি যদি আমার সন্তানকে বলি, বাবা আজান দিয়েছে নামাজ পড়ো, একবার দুইবার, একদিন দুই দিন, এক সপ্তাহ দুই সপ্তাহ বললে পরের দিন সন্তান বলবে তুমি তো নামাজ পড়ো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার সন্তানকে আমি মানুষ করতে চাই সত্য, কিন্তু আমার সন্তানকে মানুষ করার জন্য আমি তালিমুল মিলাদ মাদ্রাসায় দিয়েছি, সেটাও সত্য। আমার সন্তানকে শিক্ষক মন্ডলী আদর করে, যত্ন করে, টেক কেয়ার করে, সে নিয়মিত পাঠদান করছে, সব সত্য। কিন্তু আমার সন্তানকে আদর্শবান চরিত্রবান হিসাবে মানুষ গড়তে চাই, কিন্তু আমি নিজেকে পরিবর্তন হতে চাই না। এরকম সন্তানের মা বাবা আছে না নাই? আমাদেরকে পরিবর্তন করতে হবে। মায়ের কথা সন্তানের জন্য যেমন প্রভাব পড়ে, ঠিক এর থেকে বেশি প্রভাব পড়ে মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সন্তানের উপর প্রভাব পড়ে। এই জন্য আমি যদি আমার সন্তানকে ভালো বানাতে চাই, সর্বপ্রথম আমার নিজেকে ভালো মানুষ হিসাবে গড়তে হবে। আমি যদি আমার সন্তানকে ভালো নামাজি বানাতে চাই, তাহলে সর্বপ্রথম আমি নিজেকে ভালো নামাজি হতে হবে। আমি যদি আমার সন্তানকে মুত্তাকি বানাতে চাই, তাহলে সর্বপ্রথম সকল দিক থেকে আমাকে আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। যদি আমি রাখতে পারি, তাহলে আমার সন্তান চরিত্রবান হবে, আমার সন্তান ভালো সন্তান হবে, আমার সন্তান গুণ, আমার সন্তানের কথা, আমার সন্তানের প্রশংসা তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই জন্য আমি আমার মা যারা আছেন, যারা অভিভাবিকা হিসাবে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আমার পক্ষ থেকে এই কথা নিবেদন করছি সকলের জন্য, সেটা হলো আসুন আমার সন্তানটাকে আমি ভালো বানাই, আমার সন্তানটাকে আমি আদর্শবান বানাই, আমার সন্তানটাকে আমি চরিত্র বানাই। তবে হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা হলো সন্তানের দায়িত্ব হিসাবে মা বাবার যে করণীয়গুলি, সেই করণীয়গুলি শুরু হয় মায়ের পেটে থাকা অবস্থায়। সন্তান তখন থেকেই মা বাবার দায়িত্ব এসে যায়, আমি আমার সন্তানকে কি করতে চাই। কোরআনে বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে বিষয়গুলি। আমি কিন্তু কোরআনের আয়াত এবং হাদিসের দলিল দিয়ে শুধুমাত্র কয়েকটি ঘটনার ভিত্তিতে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে সন্তান যখন আমার গর্ভে, আমি যদি আমার সন্তানকে চরিত্রবান বানাতে চাই, আমি যদি আমার সন্তানকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো বানাতে চাই, আমি আমার সন্তানকে আদর্শ চরিত্রবান বানাতে চাই, তাহলে আমার যারা মায়ের জাতি, তাদের পেটে সন্তান আসার সাথে সাথে নিজেকে পরিবর্তন করে দিতে হবে। দুনিয়াতে জীবিত থাকতে মা বাবার আচরণ যদি সন্তানের উপর প্রভাব ফেলতে পারে, তাহলে এটা বিশ্বাস করবেন আপনার পেটে সন্তান থাকা অবস্থায় আপনার আচার আচরণগুলি সেই পেটের মধ্যেই প্রভাব বিস্তার করবে। এই জন্য দেখা যায় সন্তান দুনিয়াতে আসার পরেই অনেক সন্তান দেখা যায় আস্তে আস্তে ভালোর দিকে চলে যায়, আস্তে আস্তে তাদের নৈতিক চরিত্র, আস্তে আস্তে তাদের কথা বলা মানে একটা লজ্জাকর বিষয় থাকে। যেই সন্তানের মা বাবাগুলি এই সন্তান পেটে নিয়ে তারা দিনদার হয়, নামাজ পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, হাদিস পড়ে, তারপরে সাহাবীদের ঘটনা জীবনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে, মিল হতে চেষ্টা করে, সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য যা কিছু করণীয় মায়ের পেটে সন্তান আসার পর থেকে আমাদেরকে সেগুলি করতে হবে। একটা কথা এখানে লক্ষণীয় বিষয়, সেটা হলো যারা আমরা মা হয়েছি, যারা আমরা বাবা হয়েছি, আমরা কিন্তু সারা জীবন থাকবো না। আমরা সারা জীবন থাকবো না, একদিন আমাদেরকে মরতেই হবে। আমি ওই কথা স্মরণ করাতে চাই, ওই ব্যক্তির কথা
যাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।